সন্দেশখালী বিধানসভা কমিটি থেকে এরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা তো আলমগীর ভাইয়ের ফোন নম্বর পাইনি, যেমন শেখ শাহজাহানের ফোনে পাওয়া যাচ্ছে না। তুমি যারা ছিল সবাই মিলে আলোচনা করেছিলাম যে আমরা একটা প্রতিবাদ সভা করব 100 দিনের বঞ্চনার বিরুদ্ধে। সাধারণ মানুষ যারা কাদা মেখে কাজ করেছে, তাদের খাওয়া হচ্ছে না, তাদের বকেয়া টাকা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে ধর্ণা দিয়েছিলেন, তারপরে মানুষের আশা জেগেছে হয়তো টাকাটা পাওয়া যাবে, এখনও সে টাকা পায়নি। তাদের বঞ্চনার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা ছিল এবং অনেকেই আসতে পেরেছিলেন, অনেকে আসতে পারেননি। তো জানেন না এটা, আমি জানি না, কিন্তু আমরা যারা ফোনে পেয়েছি তাদের সবাইকে বলেছিলাম আর কি। হ্যাঁ, ফোনে পাইনি হয়তো তাকে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যাদেরকে ফোনে পাওয়া যাবে সবাইকে বলা, এবং সেভাবে প্রচুর মানুষ এসেছিল, 15 থেকে 20 হাজার মানুষ, তার বেশি মানুষ এসেছিলেন, যারা স্বতঃস্ফূর্তভাবে এসছে, যারা মনে করছে যে এই মুহূর্তে যদি লোকসভা ভোটও হয় সন্দেশখালীতে, সেখানে আমাদের অনেক প্লাস পয়েন্ট। এবং কালকের আমরা দেখলাম যে এখন মানুষ লোকসভা ভোটের জন্য প্রস্তুত আছে। দেখুন, এর আগে শেখ শাহজাহান ভাই সভাপতি, শিবপ্রসাদের সভাপতি, তারা দীর্ঘদিন মানুষের সঙ্গে সংগঠিত করে রেখেছে। এবং আমরা সন্দেশখালীর মানুষ একটা জিনিস মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রাখলে সাধারণ মানুষ আসবে। এখন এই সংগঠনটা তৈরি করা আছে, এখন তারা যদি আমরা বাড়ি থেকে বার না করতে পারি, সেটা আমাদের ব্যর্থতা। 22 দিন হয়ে গেল শেখ শাহজাহানের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। আমরা এই মুহূর্তে রয়েছি শেখ শাহজাহানের বাড়ি আকঞ্জি পাড়াতে, যেখানে হাইকোর্টের নির্দেশে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং সেখানে 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরা মনিটরিং করার কথা, কিন্তু যেখানে বলা হয়েছে যে নেজার থানার পুলিশ কোনোভাবে এই তদন্তের মধ্যে থাকতে পারবে না। তারপরে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে বসিরহাট পুলিশ জেলা অর্থাৎ বসিরহাট পুলিশ জেলার হেডকোয়ার্টার থেকে পুলিশ কর্মীদের এখানে নিয়োগ করা হয়েছিল। কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একজন সিভিক ভলান্টিয়ার, তিনি এই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন, সেখানে আর কোনো পুলিশ কর্মী নেই। অর্থাৎ যে কথা বলা হয়েছিল যে 24 ঘন্টা সিসিটিভি যে ফুটেজ সেগুলো মনিটরিং করা হবে, সেখানে দেখতে পাচ্ছি যে একজন মাত্র সিভিক ভলান্টিয়ার রয়েছেন, তিনি সিসিটিভি ক্যামেরা মনিটরিং করছেন। এবং এখনো পর্যন্ত যারা ছিলেন দায়িত্বে, আপনি কি এখানে একা আছেন? আপাতত এখন আমি একা আছি, অন্য পুলিশ কর্মীরা নেই? আছে, বাইরের দিকে গেছে, আসবে, বাথরুম টাথরুম করতে গেছে। কজন থাকে? 2জন পুলিশ কর্মী থাকার কথা। হ্যাঁ, 2জন থাকে। আমরা দেখতে পাচ্ছি চেয়ার ফাঁকা, যে অন্যান্য পুলিশ কর্মীরা নেই, একজন সিভিক ভলান্টিয়ার তিনি এই সিসিটিভি ফুটেজ দেখছেন। আগামী সোমবার ইডির তরফ থেকে শেখ শাহজাহানকে তলব করা হয়েছে হাজিরা দেওয়ার জন্য, এবং তার ভাই শেখ আলমগীর যেটা জানালেন যে এখনো পর্যন্ত তিনি জানেন না যে শেখ শাহজাহান সোমবার ইডির দপ্তরে হাজিরা দেবেন কিনা, এবং পরিবারের তরফ থেকেও তার কোনো হদিশ পাননি বলে শেখ আলমগীর জানিয়েছেন। এবং গত পরপর দুটো রাজনৈতিক কর্মসূচিতে তৃণমূলের যুব নেতা শেখ আলমগীর তিনি উপস্থিত ছিলেন না, এবং তিনি যেটা জানালেন যে তাকে জানানো হয়নি। এবং এই মুহূর্তে শেখ শাহজাহানের বাড়িতে সিসিটিভি যে ফুটেজ, সেটা যে মনিটরিং করার কথা পুলিশ কর্মীদের, সেখানে একজনও পুলিশ কর্মীর দেখা মিলল না। একজন সিভিক ভলান্টিয়ার রয়েছেন, তিনি সেই সিসিটিভি ফুটেজ দেখছেন। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।